হাই গাইস, গুড মর্নিং। তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। আমি সকাল সকাল উঠে পার্লার চলে গেছিলাম একটু স্পা ডিজাইন করাতে। তো তারপর রেডি হয়ে আমাকে বেরোতে হবে, 3:40-এ ট্রেন আছে। যেরকম তোমরা জানো যে আজকে সরলার বিয়ে, বিয়ের জন্য আমরা যাব। তো চলো বেরিয়ে দেখা হচ্ছে। তো গাইস, আমি চলে গেছিলাম, ট্রেনে উঠে গেছি। আর আমি বেরোনোর সময় ভিডিও করতে পারিনি বিকজ আমি প্রচণ্ড লেট হয়ে গেছিলাম। 3:40-এ ট্রেনটা আমি মিস করে গেছিলাম। তারপরে 15 মিনিট পরে আর একটা ট্রেন ছিল, তারপর ওই ট্রেনটায় উঠে গেলাম। এই মহিলাগুলোর খুব অসুবিধা হচ্ছে আমাদের কথা বলা নিয়ে। 14বার করে তাকাচ্ছে, খালি কেন তাকাচ্ছে জানি না। মানুষ কথা বলবে না, বোবা হয়ে ট্রেনে উঠবে। এতই যখন অসুবিধা হচ্ছে তো পার্সোনাল কারে যেতে পারতো এসিতে। এরকম প্রবলেম হওয়ার তো কোনো কথাই আছে তো। আমাদের খড়গপুর স্টেশন এখনো অবধি পৌঁছায়নি। আমরা প্রচণ্ড কাহিল হয়ে গেছি, মানে নিজের ঘর বানিয়ে ফেলেছি। আমরা বয়স্কদের সিটে বসে রয়েছি, এই সিনিয়র সিটিজেনের সিটে বসে রয়েছি। এমন অবস্থা আমাদের। সকালে বেরোলাম কিভাবে আর এখন কি অবস্থা মুখে? প্রচন্ড গরম, তাও এখন তো ঠিক আছে, একটু হলেও ঠিক আছে। যা তো অবস্থা আমাদের। উফ বাবা, সকালবেলা এত তাড়াহুড়ো করে বেরিয়েছি, আমি ভিডিও করারও সময় পাইনি, লেট হয়ে গেছে। আমাদের সরলা বিয়ে করছে ঠিক আছে, বাট তোমরাই গরমে বিয়ে করো না, প্লিজ করো না। খুব গরম, বিভৎস গরম। আমিও করবো না। ফাইনালি আমরা টোটোতে উঠে গেছি। এবার আমরা আমাদের লোকেশনে যাচ্ছি, মানে সরলার বাড়ি। এই যে কিভাবে অ্যাডজাস্ট করেছি আমরা অ্যাডজাস্ট করতে এক্সপার্ট। তাও আমরা টোটোতে উঠে গেছি। তো গিয়েই আমরা রেডি হয়ে গেছিলাম। আমাদের ব্রাইড, এই যে আমাদের ব্রাইডটাই দেখে মনে হচ্ছে। এত গরম লাগছে যে আমরা আবার ঘরে চলে এসেছি। এই যে দুজন চলে এসেছে আবার। हेलो गाइस, मेरा हालत बहुत खराब है। ये अपना बोल। এখানে মানুষ সব মানুষ কোম্পানি কে দিল সেটা বল। তো আমাদের এত গরম লাগছিল যে আমরা এখন এসির সামনে এসে বসে পড়েছি, আর বাইরে যাবো না। বিভৎস গরম। এই যে এটা পাক্কা জানোয়ার। মাঝরাতে আমরা বিয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। সবাই সবার ব্যাগ নিয়ে চলে গেলাম আমরা বিয়ে বাড়ি ছেড়ে বহু দূরে। হয়ে গেছে আমাদের বিয়ে বাড়ি, তাই আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এখন বাজে রাত 12টা। যাই হোক না, আমরা বিয়ে বাড়ি ছেড়ে যাচ্ছি না, আমরা অ্যাকচুয়ালি যেখানে আমরা রাত্রিবেলা থাকবো সেখানে যাচ্ছি। তো তাই আমি বেরিয়েছি, যাচ্ছি। চলো। তো তারপরে সকাল সকাল উঠে আমরা রেডি হয়ে গেছিলাম। হলুদ ছিল ওই দিনকে। তো উঠে এই যে আমরা সবাই সবার মতন হলুদ শাড়ি পাঞ্জাবি পরে রেডি হয়ে এবার স্বর্ণালীর বাড়ির দিকে যাচ্ছি। যাব, গিয়ে হলুদ মাখাবো ওকে। দেন আমরা যে গিফটটা কিনেছি ওর জন্য সেটা ওকে এখনই পরিয়ে দেবো আমরা। তো চলো যাই, দেখো। ঠিক আছে। তো হলুদ ফলুদ হয়ে অনুষ্ঠান হয়ে যাবার পর আমরা আবার খাওয়া দাওয়া করে এই বাড়িতেই চলে এসেছিলাম। তো আসার পরে বিকেলবেলা হঠাৎ করে এরকম ওয়েদার, প্রচন্ড গরম, প্রচন্ড গরম, বিভৎস গরমে হচ্ছে, বৃষ্টি হচ্ছে। এর থেকে খুশি আর কিছু হয় না। বৃষ্টিটা আকাশের দিকে দেখাবে না মাটিতে। এই তো ওয়েদারটাও খুব সুন্দর হয়ে গেছে। এবার আমরা রেডি হব। তো আমাদেরকে যে ঘরটা দেওয়া হয়েছিল সেখানে আমরা একটা ছোটোখাটো সংসার খুলে ফেলেছি, লিটারেলি। দেখো দেখো
এই যে সংসার নিয়ে বসে পড়েছে, ওইদিকে আমাদের সব লাগেজ ফাগেজ সব রয়েছে, এইদিকে এই ছেলেটা রয়েছে, এই যে এখানে সবাই রয়েছে, এই যে বিছানা পাটি সব, এই যে বিছানা পাটি, এই যে সংসার হয়ে গেছে, এটা আমাদের মিনি সংসার। এই যে এই বিয়ে বাড়ির এই হচ্ছে আমার মেকআপ আর্টিস্ট মুয়া, মুয়া নট মেকআপ আর্টিস্ট। সরি মুয়া মুয়া এই যে এই চেনটা করে তো এখানে না ওই যে ছোট টাকাটা এখানে কি করে থাকে ল্যাপটপের ওখানেই এনেছে শাইনি। সবাইকে আমার কাজ দিয়ে দিয়েছি, এই যে আমার শাড়ি গোছাচ্ছি, নাইস। এই যে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আমার শাড়ি বাজে অবস্থায় আছে। পেছনে দীপু আর বাকি তিনজন ওরা আগে চলে গেছে, টোটো আসছে আমাদেরকে নেওয়ার জন্য, আমাদের লোকেশনে যাওয়ার জন্য। তো চলো গিয়ে দেখাচ্ছি। এই যে আপাতত এই অন্ধকারে ভালো লাগছে না। রেডি হয়েছি, কি দেখতে পাচ্ছি জানি না, বাট কিছু একটা হয়েছি রেডি। অন্ধকার ওখানে গিয়ে করলে হয় না? হ্যাঁ। তো আমরা এই যে পৌঁছে গেছি আমাদের লোকেশন, এখানে বিয়েটা হচ্ছে। তো ভেতরটা খুব সুন্দরভাবে সাজিয়েছিল, একদম মানে ভীষণ সুন্দর লাগছিলো, আর আজকের ওয়েদারটাও খুব সুন্দর হয়ে গেছিলো বৃষ্টি হওয়ার পরে। তো এই যে হচ্ছে আমাদের সরলা, মানে স্বর্ণালী আর কি, ও ঘুরে বেড়াচ্ছিল, লোক মানে ওর রিলেটিভের সাথে কথা বলছিল। এই যে আমাদের বড় এসে গেছে, বরকে কোলে করে নিয়ে ঢুকছে। ওদের অ্যাকচুয়ালি 10 বছরের সম্পর্ক, তারপরে বিয়ে হচ্ছে ওদের, তো লাভ ম্যারেজই হলো। বর ঢোকার পরেই আমরা সবাই ডান্স ফ্লোরে চলে গেছি, গিয়ে নাচানাচি শুরু করে দিয়েছি, দেখতেই পাচ্ছ আমরা করছি, ইভেন স্বর্ণালীর বাড়ির লোকেরা, দিদিরা, বোনেরা, জামাইবাবুরা সবাই নাচানাচি করছিল, তাদের সাথে আমরাও নাচানাচি করছিলাম। বেশ মজাই হচ্ছিল ওই দিনকে, আর ওয়েদারটাও ভালো ছিল, তাই সেরকম গরমও লাগছিল না ওই দিনকে। তো যাই হোক, তো এই যে দেখো কীরকমভাবে নাচানাচি করছি আমরা, বাপরে বাপ। সো নাচানাচি করার পর খিদে পেয়ে গেছে, তো আমরা এবার খেতে চলে এসেছি, খেতে বসে গেছি। এক এক করে এবার আইটেম দিচ্ছিল, সব কটা আইটেম তোলা হয়নি ভিডিও। এ হচ্ছে আমাদের নিতবর। নিতবর কেমন লাগছে? ভালো লাগছে? তুমি নিতকোনাকে খুঁজে পেয়েছো? কই নিতকন্যা কোথায়? ও এই তো বউ, হাত দিয়ে দেখিয়ে দিয়েছে, এটা আমার বউ। আর এই যে তোর বউ কোথায়? আমার বউ কোথায়? কেমন লাগছে বিয়ে করতে? খুব বাজে। গরমে বিয়ে করলে তো গরমই লাগবে। বলছে ভালো ভালো লাগছে বলতে হবে। ভালো লাগছে বলতে হবে। হ্যাঁ তো সরলাকে ঘর থেকে বরের সামনে নিয়ে যাওয়া অবধি পিড়ে করে আমরা সব মেয়েরা মিলে ধরেছিলাম, মানে ওর বোনেরা প্লাস আমরা, ওর বন্ধুরা। তো কিছুটা নিয়ে যাওয়ার পর ওর দাদারা বলল ছাড় তোরা, আমরাই নিয়ে যাচ্ছি। তারপর আমরা আবার সরলাকে ওর দাদাদের কাছে হ্যান্ড ওভার করে দিয়েছি। তো বিয়ে ছিল রাত 12টায়, শেষ হলো প্রায় 3:30, দেন আমরা বেরিয়ে পড়লাম। সব লাগেজ নিয়ে চলে এসেছি, ট্রেনে উঠে এবার বাড়ি। আজকের মতন সব শেষ, বিয়ে বাড়ির ডান। চলো।